শ্যামসুন্দরী কালী মা, যেটি নবরূপে আবার স্থাপিত হয়েছে শিয়ালদা চত্বরে। আসলে সুখিয়া স্ট্রিটে যে মন্দিরটি ছিল সেটার তো অনেক কিছুই ঘটনা ঘটেছিল। তারপর মাকে মুকুন্দপুরে নিয়ে যাওয়া হয়েছিল। দেন পুনরায় আবার মুকুন্দপুর থেকে এই শিয়ালদা চত্বরেই আনা হয়েছে। এবং এটা কোথায়, কখন, কিভাবে যাবেন সেটা জানতেই আজকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। কোন ওয়েতে কখন যাবেন, কখন গেলে মাকে দেখতে পাবেন, প্রসাদ পাওয়ার টাইম কি আছে, সবটা দেখুন আজকের ভিডিওতে। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন। তো আমি বেরিয়ে পড়েছি শিয়ালদার শ্যামসতী মায়ের কাছে যাব। মানে উনি তো স্থান পরিবর্তন করেছেন আমার স্ট্রিট, তারপর সেখান থেকে মুকুন্দপুর, তারপর এখন আবার শিয়ালদাতেই এসেছেন। তো এখন আমি রয়েছি হচ্ছে দক্ষিণেশ্বরে। অ্যাজ ইউজুয়াল আমি দক্ষিণেশ্বর থেকেই বেরোই, তো দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে আছি এখন। তো এখান থেকে ট্রেন ধরে শিয়ালদা যাবো, ওয়াকিং ডিস্টেন্স। দক্ষিণেশ্বর থেকে সহজ রাস্তা হচ্ছে শিয়ালদা যাওয়ার এক মেট্রো, যেটা আপনি স্প্ল্যানেড হয়ে যেতে পারেন, সেখান থেকে চেঞ্জ করে শিয়ালদা, অথবা ডানকুনি লোকাল ধরে চলে যান একদম সোজা শিয়ালদা। 5 টাকার ভাড়ার বিনিময়ে সেখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, গুগল ম্যাপ অন করবেন, চলে যেতে পারবেন এই মন্দিরে। তো বলে রাখা ভালো যে শ্যামসুন্দরী মায়ের যে মন্দিরটি সেটি এই বছরের আগে অর্থাৎ 2025-এর জানুয়ারি মাসের 1 তারিখে একটু সমস্যা হওয়াতে সুখিয়া স্ট্রিট থেকে সেটা রাতের অন্ধকারে মাকে সরিয়ে নেওয়া হয়েছিল। তারপর কোথায় নিয়ে যাওয়া হয় সেটা কেউ জানতে পারেনি। এরপর শোনা গেছিলো যে দোলের টাইমে মুকুন্দপুরে একটি মন্দির করা হয়। তো সেই মন্দিরের ওপর একটা ভিডিও আমার অলরেডি এই চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন, শ্যামসুন্দরী মায়ের মন্দির মুকুন্দপুর। তারপর মুকুন্দপুর থেকে শুনলাম এই বছর অর্থাৎ 2026-এ আবার নতুন করে মাকে সরিয়ে আনা হয়েছে সুখিয়া স্ট্রিটে। তবে মুকুন্দপুরের যে মন্দিরটি সেখানে কিন্তু আরেকটি কালী প্রতিমা প্রতিষ্ঠা করা হয়েছে, তবে সেটি শ্যামসুন্দরী মা নয়। শ্যামসুন্দরী মাকে ওখান থেকে নিয়ে আসা হয়েছে এখন বর্তমানে এই শিয়ালদা চত্বরে। তো এই শিয়ালদা চত্বরে মূলত যেটুকু আমি জানতে পারলাম, যে আমি নর্মালি যেটা দেখেছি যে শিয়ালদাতে নেমে সেখান থেকে বৈঠকখানা বাজারের যে রাস্তাটা গেছে সেই বৈঠকখানা বাজারের রাস্তার ভেতর দিয়ে গিয়েও কিন্তু এই মন্দিরে যাওয়া যেতে পারবে। ওটাই একমাত্র শর্টেস্ট ওয়ে। তবে কিভাবে গেছি পুরোটা দেখুন, তাহলে একটা আইডিয়া করতে পারবেন। এখানে হাঁটা পথটাই একমাত্র বেস্ট। এনআরএস এর সামনে দিয়েও আপনারা যেতে পারেন, অথবা আমি এই নর্মালি কোলে মার্কেট দেন বৈঠকখানা বাজার হয়ে আমি গেছি। সময় আমার লেগেছে মিনিট 10-15 মতো লেগেছে। আবার একই রকমভাবে আমি ফিরে এসেছি। শিয়ালদা থেকে নেমে যখন বৈঠকখানা বাজার বা কোলে মার্কেটের দিক দিয়ে আসছেন, এসে মৌলারির দিকে হাঁটতে হবে বেশ খানিকটা। যুব কল্যাণ দপ্তর যেটা রয়েছে বা মৌলারি যুব কেন্দ্র, তার ঠিক আগেই, অনেকটা আগেই বাঁদিকে একটা পেট্রোল পাম্প পড়বে, সেটা থেকে আমাকে বাঁদিকে টার্ন নিয়ে নিতে হবে এবং সেই রাস্তাটা ধরে বেশ কয়েকটা সোজা যেতে হবে। ওইখানটাতে অনেকগুলো পেপার কাটিংয়ের দোকান রয়েছে, সেটা ধরে আপনারা যেতে পারেন। ভেতরে অনেকগুলো কুলিগালা রয়েছে। তবে আমি মেন রোড দিয়ে গেছি, মেন রোড দিয়ে পেট্রোল পাম্প, দেন সেখান থেকে বাঁদিকে টার্ন নিয়েছি। নেওয়ার পর বেশ কয়েকটা হাঁটার পর যে কাউকে জিজ্ঞেস করেই আপনারা চলে আসবেন এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। ওখানে যে কাউকে জিজ্ঞেস করলে আপনারা দেখিয়ে দেবে যে শ্যামসুন্দরী মায়ের মন্দির। বেশ খানিকটা আপনাকে হাঁটতে হবে, হাঁটার পর আপনারা এই মন্দিরের সামনে চলে আসবেন। এখানে এখনও পর্যন্ত সেরকম দোকানপাট অতটা হয়নি, তবে আমি মোটামুটি গুগল ম্যাপ লোকেশান ধরেই এসেছি। আমি লোকেশান ডেসক্রিপশন বক্সে দিয়েও দেবো। ঢোকার পর এই মন্দিরটি নতুন করে সাজানো হয়েছে, একটি বাড়ির মধ্যে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। আমি সন্ধ্যের দিকে গেছিলাম, তো তখনও আরতির প্রস্তুতি চলছে। তবে মোটামুটি সন্ধ্যের 7:30টার পর আর বিশেষ পুজো নেওয়া হয় না। 4টে থেকে মন্দির খোলা থাকে বিকেলের দিকে, আর সকালে 6টা থেকে বেলা 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আমি যেটুকু দেখলাম যে এখানে ওই মুকুন্দপুরের মতো ভোগ প্রসাদের ব্যবস্থা এখনও সেভাবে শুরু হয়নি। মুকুন্দপুরের মন্দিরটিতে যেমন সন্ধ্যেবেলা সবাইকে খিচুড়ি ও অন্যান্য ভোগ প্রসাদ দেওয়া হয়, যারা আসেন ভক্তরা দূর দূরান্ত থেকে। এখানে এমনি প্রসাদ একটু বাচ্চাদের জন্য চকলেট দেওয়া হচ্ছিল। গর্ভগৃহে মাকে অনেকেই চকলেট দিয়ে পুজো দেন, যেটা মায়ের খুব ফেভারিট, এবং চাল কলা দিয়ে পুজো দেওয়া হয়। সেই সবের কিছু সাময়িক দোকান বাইরে করা হয়েছে। মাকে দেখতে সত্যি খুব ভালো লাগছিল, যেরকমটি মায়ের অনন্য রূপ। ছোট মায়ের মতো, ছোট মেয়ের মতো তাকে পুজো করা হয়ে থাকে। অমাবস্যা তিথিতে বিশেষ পুজো হয়ে থাকে। এছাড়া যেকোনো সময় যেকোনো দিন আপনারা ঘুরে আসতে পারেন। শনি মঙ্গলবার বেশি ভিড় হয়। তো শিয়ালদা স্টেশন থেকে খুব সহজেই পায়ে হেঁটে আপনারা চলে যেতে পারেন এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। ওভারঅল মন্দিরটি মুকুন্দপুরের থেকে জায়গা অনেকটাই ছোট হয়েছে, তবে বেশ ভালো লাগলো, ঘুরে আসতে পারেন এই মন্দিরটি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন।